মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন হয়ে গেল মালদার মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার মথুরাপুরের কামালপুর এলাকায় রাস্তা সহ একাধিক পথবাতির উদ্বোধন করা হয়। নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রর প্রতিনিধি সোমদীপ সরকার, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে পাড়ায় সমাধান প্রকল্পে 3.5 লক্ষ টাকা বরাদ্দে 10টি পথবাতি এবং 2.5 লক্ষ টাকা বরাদ্দে একটি কংক্রিট ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করেন বলে জানা গেছে। আজকে এই দক্ষিণ কামালপুর এই বুথে 10খানা লাইট, প্রায় 3.5 লক্ষ টাকার বিনিময়ে 10খানা লাইট এই বুথে আমরা উদ্বোধন করলাম এবং এর ফলে এই যে পাড়াতে যে অন্ধকার থাকতো সেই অন্ধকার ঘুচে যাবে এবং সন্ধ্যার পর থেকে আলোকিত থাকবে, অর্থাৎ শহরের সঙ্গে গ্রামের কোনো পার্থক্য থাকলো না। আজকে শহরে যাবেন, কোনায় কোনায় লাইট জ্বলছে মিউনিসিপ্যালিটি থেকে, কিন্তু গ্রামে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে এরকম ব্যবস্থা নেই যে আমরা সবসময় লাইট জ্বালিয়ে রাখতে পারবো। তাই এই পাড়ায় সমাধানের মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী যে প্রকল্প, এর মাধ্যম দিয়ে গ্রাম বাংলার সাধারণ মানুষদের এবং কোনায় কোনায় গ্রামে আলোকিত হচ্ছে। শুক্রবার মালদার গাজলে হিন্দু সম্মেলনে অংশ নিয়ে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন উত্তরপ্রদেশের বৃন্দাবন থেকে আগত হিরণময় গোস্বামী মহারাজ। একই সাথে তিনি হিন্দুদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা প্রদানকারীদের ঠ্যাং ভেঙে দেওয়ার বার্তা দিলেন হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে। উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষপূর্তি উপলক্ষে জেলায় জেলায় শুরু হয়েছে হিন্দু ধর্ম সম্মেলন, যার অঙ্গ হিসেবে শুক্রবার মালদার গাজলের পান্ডুয়া মণ্ডলের আলমপুরে হিন্দু সম্মেলন আয়োজক সমিতি এবং সকল হিন্দু সমাজের পক্ষ থেকে হিন্দু ধর্ম সম্মেলন আয়োজন করা হয়, যার অঙ্গ হিসেবে আলমপুর থেকে পান্ডুয়া পর্যন্ত এক ধর্মীয় পদযাত্রার আয়োজন চোখে পড়ে। সেই পদযাত্রায় পা মেলান উত্তরপ্রদেশের বৃন্দাবন থেকে আগত হিরণময় গোস্বামী মহারাজ। তার উপস্থিতিতে পদযাত্রায় সামিল হিন্দু সনাতনীরা বিশ্বের হিন্দু এক হও স্লোগান তুলে ধরেন। পদযাত্রায় সামিল হিরণময় গোস্বামী মহারাজ হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সাথে হিন্দুদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা প্রদানকারীদের ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। হিন্দুরা এখনো নিজের মধ্যে এতটাই সংকীর্ণ হয়ে আছে, এতটাই ঘুমিয়ে আছে যে সে শক্তিশালী, সনাতন সম্পত্তি তার আছে, অথচ সেই সনাতন সম্পদ সম্পর্কে সে জানে না। সে এখনো নিজেকে নিয়েই ব্যস্ত। আমি ব্রাহ্মণ এই নিয়ে ব্যস্ত, আমি ক্ষত্রিয় এই নিয়ে ব্যস্ত, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি নিচু জাত এই নিয়ে ব্যস্ত। আজকে একতার বড় প্রয়োজন। আজকে আমাদের যদি একতা থাকতো তাহলে এই যে গত পরশুদিন একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, ওটা দক্ষিণ 24 পরগনা, বারুইপুরে বাড়ি বাড়ি গিয়ে বলে আসছে যে ওখানে অমুক গোস্বামী আসবে, তোমরা যাবে না, যদি তাও তোমরা যাও তাহলে তোমাদের জন্য থান কাপড় পাঠিয়ে দেবো, সাদা থান। এই হুমকি দেবার শক্তিটা কোথায় পায় জানেন? মাত্র 13-14 জন বাড়িতে গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে। গ্রামের সকল লোক, 100 জন লোকও যদি দাঁড়াতো, যদি ঠ্যাংটা ভেঙে দিত, সারা জীবন মনে করবে যে ওখানে হিন্দুদের বিরুদ্ধে কাজ করতে গিয়েছিলাম, হিন্দুরা একজোট হতে চাচ্ছিল, ওখানে গীতা পাঠ হচ্ছে, ওখানে আরএসএস এর সংগঠনেরা বড় সুন্দরভাবে একটা আয়োজন করেছে, ওখানে যেতে দেবে না বলছে, নানা প্রকার আমরা বাধা দিয়েছি, কিন্তু আমাদের ঠ্যাং ভেঙে দিয়েছে। এই দেখুন। 1948 সালের আজকের দিনেই অর্থাৎ 30শে জানুয়ারি আতেতাইয় গুলিতে নিহত হয়েছিলেন ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী। সেই অনুযায়ী শুক্রবার গান্ধীজির 79তম প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল ইংরেজবাজার পৌরসভা। দিনটি উপলক্ষে মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় গান্ধীজির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। জাতির জনক মহাত্মা গান্ধীর 79তম মৃত্যুবার্ষিকী
ঠিক মৃত্যুবার্ষিকী বললে আমাদের কাছে ঠিক হবে না। শহীদ দিন, মানে এই দিনে গান্ধীজিকে হত্যা করেছিলেন এবং দিল্লির রাজপথে রক্তে রক্তাক্ত করেছিলেন। গান্ধীজি আমাদের শিখিয়েছিলেন অহিংস আন্দোলন, কিভাবে হিংসা না দিয়ে প্রতিবাদ করা যায়। তিনি ভারতে এসে স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগ করেছিলেন। এই মানুষটি আমাদের গর্ব, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকে সমস্ত পৌরসভার পক্ষ থেকে এবং এখানকার সুনাগরিক।